হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পঝুরি। কেমন আছেন সবাই? আমি কিন্তু আপনাদের কাছে আবার হাজির হয়ে গেলাম আমাদের ধারাবাহিক থ্রিলার গল্পের তৃতীয় পর্ব নিয়ে। গত পর্বে আমরা শুনলাম অফিসার জানতে পারল এই চক্রটি চালনা করা হয় সেক্টর 5-এর একটি অফিস থেকে। আরও বিভিন্ন তথ্য এসে হাজির হলো সাব ইন্সপেক্টর অনিরুদ্ধ সেনের হাতে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের পর্বটি। সেক্টর 5-এর ওই অফিসটি লিজ নেওয়া হয়েছে একটা ভুয়ো নামে, আর পেমেন্ট করা হয়েছে একজন সরকারি কর্মচারীর অ্যাকাউন্ট থেকে। তা দেখে অনিরুদ্ধ চমকে উঠলেন। তাহলে সিস্টেমের ভেতরে কেউ জড়িত আছে এর সাথে? সেই রাতেই টিম নিয়ে অনিরুদ্ধ পৌঁছলেন সেক্টর 5-এ। অফিসটা বাইরে থেকে বন্ধ, কিন্তু ভেতরে আলো জ্বলছে। অনিরুদ্ধ ফিস ফিস করে বললেন, রেডি? দরজা ভেঙে ঢুকে পড়ল পুলিশ। ভেতরে কয়েকজন কম্পিউটারের সামনে বসে। তারা হঠাৎ পুলিশ দেখে সবাই ছুটতে শুরু করল। অনিরুদ্ধ চিৎকার করলেন, কেউ পালাতে পারবে না। সবাইকে ধরে ফেলার পর একজন লোককে সামনে আনা হল। লোকটি বেশ স্মার্ট, শিক্ষিত, শান্ত মুখ। অনিরুদ্ধ লোকটির দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, তুমি? লোকটা হেসে উঠল, বলল, হ্যাঁ স্যার, আমি। আপনি ভাবেননি, তাই তো? অনিরুদ্ধ চিনতে পারলেন এই লোকটা আগেও পুলিশের সঙ্গে কাজ করেছে, একজন সাইবার কনসালট্যান্ট হিসাবে। অনিরুদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি এসব করছো কেন? লোকটা অত্যন্ত ঠান্ডা গলায় বলল, চাহিদা আছে স্যার, আমরা শুধু সাপ্লাই দিই। সবাইকে গ্রেপ্তার করা হলো। কেসটা প্রায় শেষ। কিন্তু পরের দিন সকালে অনিরুদ্ধ একটা রিপোর্ট পেলেন। ধরা পড়া সার্ভারগুলো থেকে কিছু ডাটা ডিলিট করা হয়েছে। টাইম রাত প্রায় 3:12। কিন্তু তখন তো সার্ভার পুলিশ কাস্টাডিতে ছিল। অনিরুদ্ধ ধীরে ধীরে বললেন, মানে এখনো কেউ বাইরে আছে? ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এল, ইউ স্টপড আ ব্রাঞ্চ, নট দ্য নেটওয়ার্ক। এই মেসেজটা দেখার পর অনিরুদ্ধ রাতভর ঘুমোতে পারেন। ফোনের এই মেসেজটা বারবার তার মাথায় ঘুরছে। এর মানে তো খুবই পরিষ্কার, যাদের ধরা হয়েছে তারা শুধুই নিচের স্তর, আসল মাথা এখনো ধরা পড়েন। সকালে সাইবার টিম রিপোর্ট দিল, স্যার, সার্ভারগুলোতে রিমোট অ্যাক্সেস হয়েছে। কেউ বাইরে থেকে ঢুকে ডেটা মুছে দিয়েছে। অনিরুদ্ধ ভুরু কুঁচকে বললেন, কিন্তু সার্ভার তো সিজ করা ছিল। টেকনিক্যাল অফিসার বলল, হ্যাঁ স্যার,
কিন্তু অ্যাক্সেস দেওয়া হয়েছে পুলিশের নেটওয়ার্ক থেকে। তা শুনে ঘরটা হঠাৎ নিস্তব্ধ। মানে ভেতরের কেউ এই চক্রের সাথে জড়িত আছে। অনিরুদ্ধ খুব সাবধানে কাজ শুরু করলেন। তিনি কাউকে কিছু বুঝতে দিলেন না। শুধু নিজের মতো করে একটা ছোট তালিকা তৈরি করলেন। যারা এই কেসের সঙ্গে সরাসরি জড়িত তার উপর ভিত্তি করে। নাম্বার 1, সাইবার টিমের 3 জন। নাম্বার 2, থানার 2 জন। নাম্বার 3, আরও। এই ভেবে তিনি প্রায় থেমে গেলেন। তার নিজের সিনিয়র ডেপুটি কমিশনার অজয় বসু। অনিরুদ্ধ নিজের মনেই বললেন, না, এটা কি সম্ভব? এদিকে ঋতিকা ধীরে ধীরে সুস্থ হচ্ছে। সে অনিরুদ্ধকে ফোন করল। হ্যালো স্যার, আমি একটা জিনিস মনে করতে পেরেছি। কি? যেদিন আমাকে ফলো করা হয়েছিল, আমি অফিস থেকে বেরোনোর সময় একজন লোক আমাকে দেখছিল। লোকটি আপনার চেনা কেউ? ঋতিকা একটু থামল, তারপর বলল, হ্যাঁ স্যার, সে না আগে আমাদের অফিসে এসেছিল, সাইবার সিকিউরিটি নিয়ে কিছু কাজ করতে। অনিরুদ্ধর মাথায় বাজ পড়ল। সেই কনসালটেন্ট! ধরা পড়া অফিসে আবার তল্লাশি চালানো হলো। সেখান থেকে একটা লুকোনো হার্ড ডিস্ক পাওয়া গেল। হার্ড ডিস্কের ফাইলগুলো এনক্রিপ্টেড। সেটাকে ডিক্রিপ্ট করতে কিছুটা সময় লাগলো। ফাইল খুলতেই একটা লিস্ট বেরোল। এই লিস্টে ডজন ডজন নাম। আশ্চর্যের বিষয়, সব নাম মেয়েদের। সবাই শহরের বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ। আর পাশে লেখা স্ট্যাটাস ডেলিভার্ড। অনিরুদ্ধর হাত কেঁপে উঠল। লিস্টের একদম নিচে একটা নাম দেখে তিনি থমকে গেলেন। নেক্সট, ঋতিকা সেন। তার নিচে অ্যাপ্রুভড বাই A.B। অনিরুদ্ধ ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। E.B, মানে অজয় বসু? এই চক্র যে বেশ গভীর তা কিন্তু অনিরুদ্ধ বুঝতে পেরেছে। তাহলে কি রক্ষকই ভক্ষক? কি মনে হয় আপনাদের? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। আর আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে এই থ্রিলার গল্পের পরবর্তী পর্বের জন্য। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।